প্রিয় ভিউয়ার্স, এটা জাদু শসা। প্রথম হারভেস্ট 17 তারিখে, আরও 12-13 দিন অনায়াসে হারভেস্ট করা সম্ভব হবে। তো গাছে কিন্তু নতুন জালি আছে এবং শসাও কিন্তু আছে। এ সময় যে পরিচর্যাগুলো করব সেই বিষয়টা শেয়ার করব, যে এই শসাগুলো, ছোট ছোট শসাগুলো যাতে ভালো একটা শেপ আসে সেই বিষয়ে কথা বলবো। এবং কীটনাশক হিসেবে যেটা ইউজ করি অটোমেটা সিয়েনা, এবং বিভিন্ন টাইমে সিয়েনার সাথে সোলোমন, এভাবে পর্যায়ক্রমে আবার কিছু কিছু টাইমে একতারা দেওয়া হয়। এবং ছত্রাকনাশক হিসেবে নিস্তার এবং রেডোমিল গোল্ড। আমি আবার কীটনাশকগুলো বলি, যে অটোমেটা সিয়েনা, এগুলোর সাথে ছত্রাকনাশক। আবার কীটনাশকটা বিভিন্ন টাইমে পরিবর্তন করে দেই। একবার অটোমেটা সিয়েনা দিলে পরবর্তীতে সিয়েনা প্লাস সোলোমন, আবার অনেক সময় ডাইমেনশনের সাথে কনফিডর, এভাবে দিতে থাকি। এবং গাছে কিন্তু অসংখ্য শসা আছে পর্যায়ক্রমে, একেবারে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেই, নিচে উপরে এবং সব জায়গায় শসা আছে। এবং আরেকটা জিনিস করতে হয় শেষের দিকে, যেহেতু শসাগুলো, উপরের শসাগুলো যাতে সুন্দর এবং আকর্ষণীয় শেপে আসে, সেজন্য এনএসি গোল্ড এবং তার সাথে এনপিকেএস, এই জিনিসগুলো দিলে কি হয়, গাছ আপনার কালো থাকে এবং সেই সাথে কিন্তু শসার এনএসি গোল্ডটা 1.5 মিলি করে এবং এনএসি গোল্ড 1.5 মিলি করে এবং এনপিকেএস 3 গ্রাম করে, এই হারে দিয়ে যাবে। এবং আমরা সবসময় ছত্রাকনাশক, কীটনাশক এবং এনএসি গোল্ড অথবা এনপিকেএস এগুলো কিন্তু একবারে দিয়ে দেয়। কারণ হচ্ছে বারবার স্প্রে করাটা ঝামেলা, হয়তো 2-1% কাজ কম করে, কিন্তু সেক্ষেত্রে বারবার স্প্রে করা থেকে, ঝামেলা থেকে এড়ানোর জন্য এই কাজটা করে সব কিছু একসাথে ককটেল বানিয়ে দিয়ে দেয়। এবং খুব একটা যে গাছের সমস্যা মনে হয় তা মনে হয় না। এবং প্রত্যেকটা পাশে, উভয় পাশে কিন্তু শসা আছে। এবং এই যে প্রতি সপ্তাহে কিন্তু ড্রেনে পানি দিয়ে দেওয়া, কারণ শসার ভিতরে কিন্তু বেশিরভাগই পানি থাকে। এবং জাদু শসার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে যে স্থানীয় মার্কেট, অন্য শসা থেকে কিন্তু আমরা সবসময় 200 টাকা মনে বেশি পাই। এবং এই কালারের শসাটা বাজারে মার্কেট ভালো থাকে। কালো টাইপের শসাটা একটু মার্কেটে একটু চাহিদা কম থাকে।
গাছ কিছুটা হলুদ হয়ে গেছে, তারপর কিন্তু নিয়মিতভাবে হারভেস্ট চলতেছে গাছ থেকে। গুটি খাই